জানতে চাচ্ছিলাম যে পত্রিকায় যা আসে বা ইলেকট্রনিক মিডিয়ায় যে খবরগুলো আসে এর যে তফাৎটা নিশ্চয়ই আপনিও খেয়াল করেন, সেটার ফলে আসলে মানুষ কোনটা বিশ্বাস করবে? না, মানুষ তো মানে বাস্তবতা হচ্ছে তো মানুষ তো প্রচুর মারা গেছে প্রত্যেকটা, ইভেন সংখ্যার দরকার নেই, 100, 150, 200, একটা মৃত্যু তো অত্যন্ত দুঃখজনক। সেটাই ধরুন বলো, আমি নট নেসেসারি যে এটা 150 না 160 না 65 না 190, এটা না, এটা সিঙ্গেল ডেট মানে আমি বলবো যে এইটা কোনোভাবেই কোনো সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে আসলে এছাড়া উপায় ছিল না। এই এক পর্যায়ে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তার কারণেই তাদের এই অবস্থায় আসতে হয়েছে। এই যে মৃত্যুর সংখ্যা, তার সাথে সরকারের যে প্রয়োজন বল প্রয়োগের, তার একটা ভারসাম্যের কথা তো সবসময় বলা হয়, সেটা আসলে কদ্দূর এখানে রক্ষা হয়েছে? না, একটা তো হচ্ছে যে আপনি যখন বিশেষ করে সাইদাবাদ এলাকায় যেটা হয়েছে, পুলিশকে মেরে পুলিশকে যীশু খ্রিস্টের মতন তাও উল্টো করে যীশু তো সেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। কী পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল! আপনি বাংলাদেশ টেলিভিশনের যে ঘটনাগুলো ঘটছে, টেলিভিশনের দেয়াল ভেঙে ঢুকে তছনছ করতে, এগুলো তো মানে কি ইনস্টলেশন, এগুলোতে আমি জানি না, আমাদের যেগুলোকে বলা হয় একেবারে মূল রাষ্ট্রীয় স্থাপনা, তো সেইগুলো যখন আক্রান্ত হয়, তো সেখানেও আমি যেটা মনে করি আর কি, যে যথাযথ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল কিনা সেটাও একটা প্রশ্ন। এটা তো আগের দিনই প্রধানমন্ত্রী নিজেই আশঙ্কায় প্রকাশ করলেন যে এই ধরনের হতে পারে এবং হলে তারা কঠোর হবেন। সেই ক্ষেত্রে আগে কতটুকু এই ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা যেত? সেনাবাহিনী তো পরে মাঠে নামলো। আমাদের যেই পরিমাণ মানে স্থাপনাগুলোতে যেই পরিমাণ পুলিশ থাকে, এটা যেমন নরসিংদী যখন জেলখানা ভেঙলো, তো এগুলো এত অর্গানাইজড ওয়েতে করা হয়েছে যে জেল ভেঙে সমস্ত কয়েদি অস্ত্র সব লুট করে নিয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং, একটা নোহা মাইক্রোবাসও ওখানে দাঁড় করানো ছিল এবং এই 9 জন সন্ত্রাসীকে ওই নোহা মাইক্রোবাসে করে চলে গেছে। তার মানে যারা অ্যাটাক করছিল তারা অত্যন্ত পরিকল্পিত সুসংগঠিতভাবে করছে। সেই উল্টো দিক থেকে আমাদের গোয়েন্দা তথ্য আমরা অনেক সময় খুব বলি আমাদের গোয়েন্দা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এটা সেটা আমি এখন বিশ্বাস করি যে এগুলো খুবই ফাঁপা কথাবার্তা। থাকলে যদি আগে জানা থাকতো, আপনি মানে একটা আমি জানি না, এটা মানে ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এরকম ঘটনা হয়তো ঘটছে, জেলখানা ভেঙে সমস্ত কয়েদি এবং অস্ত্র লুট করে সব নিয়ে যাওয়া, এবং এত পরিকল্পিত, হয়তো স্পার্ক অফ দ্য ওম্যান উত্তেজিত জনতা ভাঙলে একদিকে, হয়তো মূল টার্গেট করে জঙ্গিদেরকে উদ্ধার করে একটা নোহা মাইক্রোবাসে নিয়ে যাওয়া। বাকিরা তো আবার আত্মসমর্পণ করেছেন, যারা কিন্তু ওদের দুইজনকে হয়তো ধরতে পারছে, মহিলাদের, বাকিদেরকে পাওয়া বলে মনে হয় না। আর অস্ত্রগুলো যেগুলো পুলিশের বোতা অস্ত্র, জঙ্গিদের বাইরে যারা ছিলেন এরা আত্মসমর্পণ করেছেন, সবাই করে নাই, এখন অনেকে রয়ে গেছে। কিন্তু অস্ত্র যখন মানে লুণ্ঠিত হয়, তো এখানে তো যদি ওইভাবে এটা জেলখানা, এখানে যদি সত্যি সত্যি নিরাপত্তা ব্যবস্থা জোরালো থাকতো, ওখানে কয়েকশো লোক মারা যাওয়ার কথা, ওখানে যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তো দেখা গেছে পুলিশও পালিয়ে গেছে, তারপরে অস্ত্রগুলো লুণ্ঠিত হলো এবং জেলার চলে গেছে, এই ঘটনাগুলো ঘটছে। আমি এইগুলোতে এখন একটা তো পোস্টমর্টেম কেন কে ঘটলো, কে দায়ী ছিল, এটা নিয়ে করতেই পারি, কিন্তু এইগুলো হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার যে দুর্বলতাগুলো আছে, যেগুলো বলা হয় আর কি, আসলে বাস্তবে সেরকম ব্যবস্থা আসলে কোথাও ছিল না। নাহলে টেলিভিশন এইভাবে ধ্বংস করে ফেলা, বিটিভি এই মূল অডিটোরিয়ামের অনেকখানি অংশ পড়ে গেছে। 50 বছর যাবত তো এই আন্দোলন দেখছি আমি, এই মানে ছোটবেলায় 69 সালেও কিছুটা দেখছি, আর পরবর্তী পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলন সবই দেখছি, কিন্তু বিটিভিতে গিয়ে আক্রমণ করার ঘটনা তো কখনো আক্রমণ করে ঢুকে পড়া। আমি যেটা বলছি, এখন পুলিশ তো মামলা করতেছে এবং পুলিশের মামলাগুলা আমি বলি একেবারে দায় সারাগুসের মামলা। ওই 1 জন 2 জন 4 জন নেতা আর অজ্ঞাতনামা 300 400, আমি যেটা বলি যে এর আগে যে 29 অক্টোবর, তো ওই যে প্রধান বিচারপতির 28 অক্টোবর, তো ওই যে মামলাটা হয়েছিল, পুলিশে আমি জিজ্ঞেস করতে চাই ওইটার কি বিচার হয়েছে? অথবা পুলিশ হাসপাতালে যে আক্রান্ত হয়েছিল, অথবা ওই ফকিরের পুলে যে একটা পুলিশকে মেরে ফেলছিল, ওটাও তো মামলা হয়েছিল ওই একইভাবে। 4-5 জনের নাম, অজ্ঞাতনামা 300, অজ্ঞাতনামা 2500, 2000, এই মামলাগুলো গত 50 বছরে
পাকিস্তান আমল থেকে শুরু করলে যে অজ্ঞাতনামা দিয়ে যে মামলা হয় অথবা 150, 200, 500, 400 আসামি দিয়ে এই মামলার কোনো একটার কি বিচার করতে পারছে? এবং একই পরিণতি কিন্তু এটা হবে। এই যে এখন যে মামলাগুলো যেভাবে হচ্ছে, যে একটা মামলায় 1000, 1500, 150, 500 করে আসামি আর 4-5 নেতার নাম দেয়। আমি বলছি আগের মামলা যেগুলো হয়েছিল এগুলোর কি হলো? ওগুলো হইলে কিন্তু এখন আর এগুলো হইতো না। যদি মনে করা হয় যে একই গোষ্ঠী এই একই কাজ করছে, তাহলে যদি প্রধান বিচারপতি ভবন আক্রান্ত হওয়ার পরে যাদেরকে বিরুদ্ধে মামলা করা হয়েছিল অথবা পুলিশ হাসপাতালটা জ্বালিয়ে দিয়েছিল, মনে আছে অ্যাম্বুলেন্স সহ, এবং একজন পুলিশ তো এবার তো 3-4 জন পুলিশ মারা গেছে, একজন পুলিশ কিন্তু ফুকেরের পুলে পিটাইয়ে মারা হয়েছিল ওই ওই মাটির মধ্যে শুয়ে। তো ওটা কিন্তু ভিডিও ফুটেজ সব আমরাই তো দেখছি। তাই আমি পুলিশে জিজ্ঞেস করতেছি ওই মামলাগুলো কেন বিচার হলো না? হলে কিন্তু এই একই জিনিস আবার হতো না। নিশ্চয়ই।